আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে বেড়ামারা যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই, আপনি ঢাকা থেকে বেড়ামারা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 450 টাকা এবং এফ সিট বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে 685 টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে 782 টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে 1409 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ঢাকা থেকে বেড়ামারা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মধুমতি। মধুমতি ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর 3টায় এবং এটি বেড়ামারা গিয়ে পৌঁছবে রাত 8টা 37 মিনিটে। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে চিত্রা। চিত্রা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা 7টা 30 মিনিটে এবং এটি বেড়ামারা গিয়ে পৌঁছবে রাত 12টা 55 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তা আপনি ঢাকা থেকে বেড়ামারা যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।